দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাকে সরাসরি সড়কপথে যুক্ত করতে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সেতু। প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই সেতু পদ্মা সেতুর চেয়ে দ্বিগুণ, অথচ খরচ হবে অর্ধেক। সরকারের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অতি শীঘ্রই এই প্রকল্প নিয়ে বড় কোনো ঘোষণা দিতে পারেন। ইতিমধ্যে প্রকল্পের সম্ভাব্য নকশা ও বাজেট চূড়ান্ত হয়েছে। চলতি বছরের মধ্যেই শুরু হতে পারে এর নির্মাণ কাজ। বর্তমানে ভোলা থেকে বরিশালে যাতায়াতের একমাত্র ভরসা হচ্ছে নৌপথ। ভেদুরিয়া লাহারহাট ফেরি সার্ভিসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই পার হতে হয় যাত্রী ও যানবাহন। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও বাসের জন্য সময়ক্ষেপণ হয়ে ওঠে চরম ভোগান্তির কারণ। সেতুটি নির্মিত হলে ভোলা থেকে বরিশালে সড়কপথে পৌঁছানো যাবে মাত্র 30 থেকে 40 মিনিটে। এতে দিনরাত 24 ঘন্টা দ্বীপ জেলার সঙ্গে দেশের মূল ভূখণ্ডে সরাসরি যোগাযোগ সম্ভব হবে। দক্ষিণ এশিয়ার এটি হবে দ্বিতীয় দীর্ঘতম সেতু। ভারতের অটল সেতুর 21.8 কিলোমিটার পরেই হবে এর অবস্থান। বাংলাদেশের সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানান, 11 কিলোমিটার দীর্ঘ 4 লেন বিশিষ্ট সেতু নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে 17,000 কোটি টাকা, যা পদ্মা সেতুর তুলনায় অনেক কম। যদিও প্রকল্পের চূড়ান্ত ব্যয় কিছুটা বাড়তেও পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বিখ্যাত নির্মাণ কোম্পানি মিয়াগাও। এছাড়া সম্ভাব্য নির্মাতা হিসাবে আলোচনায় রয়েছে কোরিয়া ও চীনের কয়েকটি প্রতিষ্ঠান। তবে বিদেশি অর্থায়নে নিশ্চিত না হলে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সেতু কর্তৃপক্ষ। প্রকল্পের সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে 2033 সাল পর্যন্ত। দর্শক, এই ব্যাপারে আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন সম্প্রতি ভোলা সফর করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ জানা যায়, 2025 সালের ভিতরেই এর নির্মাণ কাজ শুরু হতে পারে। সত্যি আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের এই সেতু যদি হয়ে যায়, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। বিশেষ করে বরিশাল মেহেন্দিগঞ্জের সাথে এর একটা সড়ক পথের ব্যবস্থা যদি করা হতো, আমি মনে করি আরও ভালো হতো। তাই ভিডিওটা দর্শক আপনারা শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। আর মেহেন্দিগঞ্জের সাথে আমরা একটা সরাসরি যোগাযোগ ব্যবস্থা চাচ্ছি সেতু কর্তৃপক্ষের কাছে অবশ্যই।